আমার না তোমার পিঠে চড়তে খুব মজা লাগছে। মাহিয়া মাহি নামটা শুনে প্রথমে সিনেমার নায়িকা মনে হলেও আসলে তিনি আলামিনের প্রেমিকা। অনেক মজা হইতেছে, দেখতে চলছে। তবে এই প্রেমিকা সিনেমার মতো অভিনয় করতে না পারলেও আলামিনের সাথে প্রেমের অভিনয়টা চুটিয়ে করেছেন। আমার ফেসবুকে পরিচয় হয়, ওইখান থেকে আমাদের একটা সম্পর্ক হয়। শুধু প্রেমের অভিনয় নয়, হাতিয়ে নিয়েছেন নগদ অর্থসহ 50,000 টাকার শপিং। বিভিন্ন সময় আমার থেকে টাকা চাইতো, বিকাশে লেনদেন হয়েছে অনেক। একটা বিয়েতে যাবতীয় যা লাগে আমার যা সব মার্কেটিং করা আমার জন্য করায়। ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ের কথা বলে প্রেমিক আলামিনকে বরিশালে ডেকে আনেন প্রেমিকা মাহিয়া মাহি। প্রেমিককে সাথে নিয়েই করেন বিয়ের শপিং শেষে পার্লারে মেকআপ করতে যাওয়ার কথা বলে আরো নগদ 20,000 টাকা নিয়ে উধাও হয়ে যান এই তরুণী। পার্লার সাথে যাবো, টাকা দাও, পরে আমি আর ক্যাশ টাকা দিই। পরে খোঁজ নিয়ে জানা যায় গত 5ই মে প্রেমিকার আশ্বাসে ঢাকা থেকে বরিশালে ছুটে আসেন প্রেমিক আলামিন। মেয়ের পরিবার আলামিনকে মেনে নেবে না এমন অজুহাত দেখিয়ে গোপনে বিয়ে করার পরামর্শ দেয় প্রেমিকা। সে অনুযায়ী প্রেমিক আলামিন বরিশালে আসলে তাকে নিয়ে বিয়ের শপিং করাতে মার্কেটে নিয়ে যায় প্রেমিকা ও তার ছদ্মবেশী খালাতো ভাই। তিনজন আসছিলে বিয়ে শাড়ি দেখতে, তারপর শাড়ি দেখাইছি, দেখার চয়েস হয়েছে, সবকিছু ওকে হয়েছে। তারপরে আমি এই জায়গায় সব হিসাব করছি, হিসাব করার পর আমি আবার জিজ্ঞেস করছি মেয়েটাকে। তারপর হে বলছে যে আমার উনি খালতো ভাই হয়, আর উনি বলছে যে আমার স্বামী। এ সময় প্রেমিকার সাথে থাকা খালাতো ভাইকেও বিবাহ উপলক্ষে একটি পাঞ্জাবি উপহার দেন আলামিন। পরে বধূ সাজতে আলামিনের কাছ থেকে আরো 20,000 টাকা নিয়ে পার্লারের উদ্দেশ্যে গিয়ে নাম্বার বন্ধ করে দেন তারা। খোঁজ দিয়ে যে পার্লারের নামটা বলছে ওইটা খোঁজ, কিন্তু কোথাও পাইতেছি না। কল দেই, দেখি সুইচ অফ। প্রতারণার শিকার আলামিন পরে জানতে পারে তার প্রেমিকার বিয়ে হয়েছে আরো 6 মাস আগে। সেই খালাতো ভাই পরিচয়ের ব্যক্তি তার স্বামী। ওর সাথে এক ছেলে আসছিল আমার কাছে পড়েছে, সেটা ওরা খালাতো ভাই। প্রেমিক আলামিন পরে টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি দেন। তুমি যে দীর্ঘদিন ওরে ডিস্টার্ব করছো, অনলাইন নাম্বার দিয়ে ফোন দিছো, ঠিক আছে, হাজার হাজার নাম্বার দিয়েছো, অনলাইন নাম্বার, ঠিক আছে, নাম্বারগুলো সম্পূর্ণ তোমার। এগুলা ডাইরেক্ট মনে করো যে তোমার সাইবার ক্রাইমে মামলা দিব, ডাইরেক্ট সাইবার ক্রাইমে মামলা দেবো একটা, আর বরিশাল নলছিটি থানায় মামলা দেবো একটা, ঠিক আছে, 2টা মামলা। আর একটু জায়গায় তোমার মাগেরহাট মামলা দিবে। টোটাল 3টা মামলার জন্য প্রস্তুত থাকো। পরে নিরুপায় হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন আলামিন। মাহিয়া নামক একটা মেয়ের বিরুদ্ধে, তার সাথে সম্পর্ক ছিল 1.5 বছরে। গত 5 তারিখে ইলাহি ক্লথ স্টোর থেকে মেয়েটা তার কাছ থেকে 50,000 টাকার মতো কেনাকাটা করেছে এবং 20,000 টাকা নগদ বিভিন্ন আরো কিছু কেনাকাটার কথা বলে নিয়ে গিয়েছে। ডিজিটাল পৃথিবীতে পর্দার আড়ালের মানুষটিকে চেনা সবচেয়ে কঠিন, তাই ফেসবুকে প্রতিটি বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে নিজের সুরক্ষার কথা ভাবুন।